নমস্কার, আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা নোটিশ দিয়েছে 8 তারিখে, যেখানে বলা হয়েছে 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেককে 10 টাকা করে দেওয়া হবে স্কুলের অ্যাকাউন্টে। তার জন্য স্কুল থেকে একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে। স্কুলের অ্যাকাউন্ট নম্বর, ডাইস কোড ইত্যাদি তথ্য দিয়ে ফর্মটিকে সাবমিট করতে হবে 9 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে। এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে বলা আছে 9 তারিখে শুরু হয়েছে এবং 15 তারিখের মধ্যে এটা শেষ করতে হবে। তো কিভাবে এটা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে www.wbbacdata.com লিখে সার্চ করতে হবে। সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এখানে লগ ইন পেজে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। এখানে স্কুল ইন্ডেক্স লিখে লগ ইনে ক্লিক করতে হবে। আপনাদের নিজে নিজে স্কুলের ইন্ডেক্স নাম্বার এখানে লিখে দেবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের HM বা TIC রেজিস্টার মোবাইলে একটা OTP যাবে, সেই OTPটা এখানে লিখে দেবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলে আপডেট প্রোফাইলে চলে আসবে। এখানে ডেজিগনেশন HM বা হেডমিস্ট্রেস বা TIC যদি থাকে সেটা লিখবেন। তারপর স্কুলের ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। স্কুলের ইমেল আইডিটা লেখার পর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করার পর আপডেট স্কুল প্রোফাইল চলে আসবে। এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি স্কুল সেটা লিখতে হবে। গভর্নমেন্ট না গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এডেড মডেল স্কুল, আপনাদের যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর স্ট্যাটাস দিতে হবে, বয়েজ স্কুল, গার্লস স্কুল না কোয়েড সেটা লিখতে হবে। তারপর এখানে ডাইস কোড লিখতে হবে। 1925 দিয়ে যেটা শুরু, সেই ডাইস কোড আপনারা এখানে লিখে দেবেন। ডাইস কোড লেখা হয়ে গেলে তারপর নিচের নেম অফ হেড অফ ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, মানে HM বা TIC বা হেডমিস্ট্রেস তার নাম এখানে লিখতে হবে। তারপর এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে ইমেল আইডি দিতে হবে, যেটা স্কুলের ইমেল আইডি সেটা ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর নিচে নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 6, এইভাবে ক্লাস 6, 7, 8, 9 এই 4টে ক্লাসের যে স্টুডেন্ট সংখ্যা সেটা পরপর এখানে বসিয়ে দিতে হবে নিচে। তো আপনারা আপনাদের স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা 6, 7, 8, 9 এই 4টে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা পরপর বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে সেভে ক্লিক করতে হবে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি এবং সেভে ক্লিক করছি। এখানে সেভে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা দিতে পারে। যদি দেয় তাহলে সেভ না করে পরবর্তীকালে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। এখানে অ্যাড্রেস লিখতে হবে, স্কুলের অ্যাড্রেস, প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর সাব ডিভিশন, এইভাবে পরপর লিখে যাবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। ডিস্ট্রিক্টটা লেখার পর পিনকোড দিয়ে দেবেন স্কুলের, আপনাদের নিজে নিজে স্কুলের অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবেন। লেখার পর নিচে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। এখানে রিকগনাইজেশন যে আপনাদের স্কুল ক্লাস 10 অবধি যে পারমিশন লেটারটি আছে সেটার এখানে মেমো নাম্বার দিতে হবে এবং এখানে ডেটটা লিখতে হবে। ডেট লেখার পর এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে লেটারটি আছে ওই লেটারটি 100 কেবির মধ্যে PDF সাইজের করে রাখবেন। তারপর এখানে চুজ ফাইলে গিয়ে ওটা সিলেক্ট করে আপলোড করবেন। তারপর এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের যে সংখ্যা সেটা লিখবেন, তাহলে টোটাল হয়ে যাবে। তারপর সেভে ক্লিক করবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে সেভ বা নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনারা সেভ বা নেক্সটে যে কোনো একটায় ক্লিক করবেন, পরবর্তী পেজ খুলে যাবে।
এখানে ব্যাংকিং ডিটেলসটা দিতে হবে, আপনারা কোন স্কুলের কোন অ্যাকাউন্টে আপনারা টাকাটা নিতে চান সেটা এখানে লিখতে হবে। প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নাম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোডটা দিতে হবে এবং ভ্যালিডেটে ক্লিক করতে হবে, তাহলে ব্যাংকের নাম নিচে অটোমেটিক চলে আসবে। তো এখানে প্রথমে ব্যাংক নেমটা যে অ্যাকাউন্টে আছে যেভাবে আছে সেভাবে লিখে দেবেন, পরপর অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো করে দেখে নেবেন, তারপর ভ্যালিডেটে ক্লিক করলে অটোমেটিক এখানে ব্যাংক নেম চলে আসবে, তারপর সেভে ক্লিক করবেন। তো এই হলো আজকের ফর্ম ফিল আপ, এই অবধি করলেই ফর্ম ফিল আপ সঠিকভাবে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।